আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি নতুন কেক ডেকোরেশন ভিডিও। তাহলে চলেন দেরি না করে ডেকোরেশনটি শুরু করা যাক। কেকটি ছিল 1 পাউন্ডের একটি ভ্যানিলা কেক। তো কেকটাকে আমি বরাবরের মতো বেক করে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর কেকে ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হইতে রেখেছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে একটা ব্লু কালারের ক্রিম দিয়ে সাইডটাকে আমি কোট করে নিচ্ছি। কেকটা 2টা শেডের হবে, মানে সাইডে হবে এক রকমের, উপরে হবে আরেক রকমের কালার। তো সাইডে ব্লু কালার ছিল, তা আমি এখানে একটা ব্লু কালার করে নিয়েছি। আর উপরে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে থাকবে। সো আমি কেকের সাইডে পুরোটাই ব্লু কালার করে নিয়েছি। এরপর প্যালেট নাইফ দিয়ে সাইডে কিছুটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। এরপর একটি স্ক্রাপারের সাহায্যে পুরো ফিনিশিং দিয়ে নিব। কেকটা যে অর্ডার করেছে এটা তার নেওয়া আমার থেকে দ্বিতীয় কেক। তো প্রথমবার যেটা নিয়েছিল সেটা নিয়েছিল তার বোনের জন্য, সেটাও তার অনেক পছন্দ হয়েছিল। আর এটা ছিল ম্যামের জন্য, এটাও তাদের খুব পছন্দ হয়েছে। সব দিক থেকেই নাকি পারফেক্ট ছিল। যাই হোক, কথা বলতে বলতে আমি উপরে সাইডে ক্রিম দিয়ে নিয়েছি। এখানে আমি হোয়াইট ক্রিম দিয়েছি, তার উপরে কিছুটা পিঙ্ক কালার দিয়েছি। অবশ্য আমি এখানে পিঙ্ক কালার দিতে গিয়ে ভুলে রেড কালার পড়ে গিয়েছে, এ কারণে পিঙ্কের জায়গায় কালারটা চলে আসছিল মিষ্টি কালার। তারপর আমি কালারটা পুরোটা কেকে স্প্রেড করে দিয়েছি। এরপর ছোট একটা প্যালেট নাইফের সাহায্যে আমি উপরে একটা জিগজ্যাগ ডিজাইন করে দিয়েছি। তারপর একটা রোজ নজেল দিয়ে আমি ছোট ছোট কয়েকটা ফুল করে দিয়েছি, অ্যান্ড সাইডেও কয়েকটা পাপড়ি দিয়ে দিচ্ছিলাম। লাস্ট ফিনিশিং কেকটা দেখতে সুন্দর হয়েছিল, বাট আমার সবগুলা ক্লিপ নেওয়া হয়নি। তো এরপর আমি একটা ছোট নজেল দিয়ে ফুলগুলার উপরে ছোট ছোট একটা ডিজাইন করে নিচ্ছি। এটা দেওয়ার পরে দেখতে আরও বেশি সুন্দর হয়েছিল। এরপর আমি কয়েকটা সুগার বল দিয়েছিলাম, ছোট ছোট কয়েকটা সুগার বল দিয়েছিলাম। সাইডেও আমি কয়েকটা সুগার বল দিয়েছিলাম। তাহলে আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।